আজকে আমরা খুবই অল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব যে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটার ঘটনাটা আসলে কি। তো এই হত্যাকাণ্ডটা বোঝার জন্য আমাদের আগে একটা আইন সম্পর্কে জানতে হবে। এটা কি আইন? এটা হচ্ছে রাওলাট আইন। এই রাওলাট আইন জিনিসটা কি? এটা হচ্ছে ব্রিটিশ সরকার যখন পলাশির যুদ্ধ হয়, তারপরে যখন প্রায় ২০০ বছর ব্রিটিশ সরকার ক্ষমতায় থাকে, তখন তারা হচ্ছে একটা আইন জারি করে। কেমন আইন জারি করে? এই রাওলাট আইনটা হচ্ছে পুলিশকে প্রাধান্য দেওয়া হয়। কেমন ধরনের প্রাধান্য দেওয়া হয়? কোনো প্রমাণ, কোনো কিছু ছাড়াই পুলিশ চাইলে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে এবং আদালতে হাজির করা ছাড়াই সে শাস্তি দিতে পারবে। মানে একদম ডিক্টেটর টাইপ একটা আইন। তো এই জিনিসটা যখন করা হয়, ইন্ডিয়ার খুবই ফেমাস একজন নেতা, তখন সে পরিচিত হচ্ছে অহিংস নেতা। মানে সে মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলোর মধ্যে নাই। এরকম অহিংস একজন নেতা মহাত্মা গান্ধী, সে হচ্ছে এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, হরতাল করে, অবরোধ করে, আন্দোলন করে। তো তার এই হরতাল হরতাল অবরোধের পরিপ্রেক্ষিতে ১৯১৯ সালের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর, এখানে অমৃতসর বাংলায় বলে অমৃতসর, আর আমরা যারা একটু ইন্ডিয়ান ভাষার সাথে কানেক্টেড তারা আমরা বলি হচ্ছে অমৃতসর, যেটা সহজে বোঝা যায়। তো এই অমৃতসরের জেনারেল যে ছিলেন, জেনারেলের নাম ছিল হচ্ছে ডায়ার। এই ডায়ারের নির্দেশে যত মানুষ ছিল তাদের উপর একটা বর্বর অত্যাচারের হত্যাকাণ্ড চালা হয়। এই হত্যাকাণ্ডটাকেই বলা হয় হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন কবি, উনি নাইট উপাধি বর্জন করেন।